যায় না। ওনার লোকজন আমারই হুমকি দিয়ে বলে মানিকগঞ্জে আসলে তো ঠ্যাং কেটে নেই। আজকে আমার ঠ্যাং মানিকগঞ্জে, কিন্তু ওনাদের পা তো আমি দেখতে পাচ্ছি না। আমারে বলে মমতাজের বিরুদ্ধে তুমি ওয়াজ করো, মমতাজের বিরুদ্ধে কথা বলো। তুমি জানো মমতাজ চক্ষু হাসপাতাল করেছে? তুমি জানো মমতাজ কত ভালো? না মমতাজের এলাকা নেই, এই মানিকগঞ্জে তো ওনার জন্ম, সিঙ্গেরি না? মমতাজ আছে কই? আমি ওনার বিরুদ্ধে একটু আলোচনা করছিলাম, কথা বোঝেন নাই? উনি যে বলছিল বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায় বুকটা ফেটে যায়। আমি তখন বলেছিলাম বন্ধু যদি বউ নিয়ে যায় তাহলে মমতাজের সমস্যা কি? বউ নিয়ে ঘোরা জায়েজ, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। ওনারা গানের মাধ্যমে যুব সমাজকে অশ্লীলতার দিকে ডাকে, এজন্য আমি একটা চরম প্রতিবাদ করেছিলাম। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম যদি বউ নিয়ে যায় আপনারা কিছু বলবেন? কিন্তু নিজের বউ বাদ দিয়ে সভাপতির বউকে নিয়ে ঘুরলে কি করবেন? তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলাম, এখন দেখি হুজুরের মধ্যেও ভেজাল আছে। কথা কয় এই মমতাজ গানের মাধ্যমে মানুষকে অশ্লীলতা দেখতেছে। তার মানে কি বলতেছে? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। কারণ বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটে যায় বুকটা ফেটে যায়, হাঁটে যায় সিরে যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই। আছে ওই ম্যাডাম আছে, কি আজে বাজে গান কয়, যৌবন একটা গুল্লিফ শিখেছে। এমন নোংরা নোংরা গান গাইতো এই মমতাজ আপা, সুর সম্রাটই বলা হতো। যেহেতু আপনাদের পাশাপাশি আমি আর কি বলবো, আপনারা তো মহব্বত করেনি তাই না? আপনাদের মেয়ে রাগ করে? রাগ করবেন না বাজান, রাগ করবেন না। আছে মমতাজ আপা আছে, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় বড় কথা বলতো, খুঁজে পাওয়া যায় না। ওনার লোকজন আমারই হুমকি দিয়ে বলে মানিকগঞ্জে আসলে তো ঠ্যাং কেটে নেই। আজকে আমার ঠ্যাং মানিকগঞ্জে, কিন্তু ওনাদের পা তো আমি দেখতে পাচ্ছি না। আমারে বলে মমতাজের বিরুদ্ধে তুমি ওয়াজ করো, মমতাজের বিরুদ্ধে কথা বলো। তুমি জানো মমতাজ চক্ষু হাসপাতাল করেছে? তুমি জানো মমতাজ কত ভালো? তাছাড়া ওই যে দেখলেন না এমপি মন্ত্রী, এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? আজকে এমপি মন্ত্রী আছে 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই আছে? কথা কর না কেমন? হাজার হাজার বিঘা জমি জোর করে টেন্ডারবাজি করে দখল করেছিল, আজকে হাজার হাজার বিঘা জমি পড়ে আছে। ওই জমির উপর দিয়ে কুকুর ঘরে, ওদের বানানো প্রাসাদে কুত্তে পেশাব করে, ওরা নাই। কথা কর। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতেই হবে। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরাও জেল খায়। কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ভালো ভালো করলে ভালো। ওই মমতাজ আপাই একই গানে বলেছে তুমি বন্দি ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া। ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে, তাহলে ইউসুফ নবীর বিরুদ্ধে এটা মিথ্যা একটা তহমত না? এক কথা কন না আপনারা? জোলেখা আবার উল্টো ইউসুফ নবীকে নিয়ে যায়
10টা দরজায় তালা বন্ধ করিয়া গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বরে জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর সলা কলা বোঝে না। কথা বলে ঠিক কিনা? জুলেখা কাছে আচার ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, জুলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা? তুমি বিধাতার মুখ। জুলেখার মনের অবস্থা আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার জুলেখা শেষ দরজায় মারছে থাবা, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। দেখেন না, মহিলারা কথা বলার আগে কান্দে দেয়, আমার কেউ নাই, কেউ নাই, তা বেঁচে আছো কৃষক, তুমি বেঁচে আছো কেন? অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, কান্দে মামলা জিততে চায়। মেয়ে মানুষ এমন ভাবে কান্নাকাটি করে নাটক করে, মনে হয় সব ছেলের অপরাধ, মেয়ের কোনো দোষ নাই, উনি নাই ফিডার খায়। কথা কন, নেকা কান্নার অভিনয় করে, কথায় কথায় চোখ দিয়ে পানি পড়ে। যার বউ বেশি কাঁদে না, বুঝবেন ওর ভিতরে বেশি ভেজাল আছে। আপনার বউ যখন কান্না করতে চায়, ধমক দেবে, চুপ 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 চুপ, কি হয়েছে কাঁদবি না, ঘটনা খুইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা, আগে ঘটনা কি এটা কর। কথা কর, কথা কর। হ্যাঁ, চোখত পানি লাগে, তাকে মনে হয় মোটর বসায় রাখছে গো, এরকম বউ আছে না? কাঁদবি, যাই না মাঝে কাঁদবি, আল্লাহর কাছে কাঁদবি। আল্লাহর জন্য নারী জাতি হেদায়েত দান করে। যুবকদেরকে পরে সাইজ করতেছি, রাগ করো তোমরা। এই জুলেখা মিথ্যা দর্শনের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজও আলেমদেরকে মিথ্যা আসামি বানায়া, ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। রাগ করেন নাকি আপনারা? কোন কথায় কি কথা বললাম ভুলে গেছেন মনে হয়, রাগ করেন? তাহলে এই জমিনে কার আইন চালু করা লাগবে? স্তরীর আইন, আল্লাহর আইন দিয়ে যদি বিচার করা হয়, ধর্ষণ করেছে, জিনা করেছে, আল্লাহর আইন যদি দিয়ে একজন জিনাকারী নারী পুরুষের বিচার করা হয়, আর মিডিয়াতে প্রকাশ্যে ফলাও করে যদি প্রচার করা হয়, যুবকেরা নারীদের দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জমিনে আইন চালু করতে হবে কার? আমার ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন মসজিদে গিয়ে? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। আপনার এই দেশে নামাজি আসে কম, শোনেন না, রাগ করেন? আমি আমার ওয়াজে অনেক জায়গায় বলি, 5-এর নামাজি 7-এর, খাতের, ঠাটের, ভোটে, মানে বুঝলেন না তো? 5 রকমের নামাজি পাওয়া যায়। তার মানে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা হলো খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। আল্লাহু আকবার বলেন। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। 7 দিন পরে জুমার নামাজে যা টাইসে ধুলে খোঁজে, বেতনটা না হালাল করেন, ধুলে পড়ে আসে। কথা কয় না? আচ্ছা, কথা ঠিক আছে না? এই বেটা, মসজিদের টাইসে ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরে একা? মসজিদ কার ঘর? তুমি এই মসজিদের টাইসের ময়লা পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরে যত ময়লা আছে দূর করে দেবে। বিশ্বনবী এক মসজিদে নামাজ পড়লেন, শোনেন, নবীজি নামাজ পড়লেন। এই যুবক, ওটা বসা করো না, বসো, শোনেন, ওটা বসা করলে আমি ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো, কষ্ট দেবো না। আমাদের রাস্তারও বহু দূর, আপনি 3-4 কিলোমিটার বউ রেখে যদি আপনার মনে পড়ে, তাহলে আমার মনের অবস্থা কি?
অতএব আমার আরো আগে যাওয়া লাগবে, অতএব নড়াচড়া করে দেন, ঠিক আছে? আমার লেখা একটা বই আছে, আপনারা মুনাজাতের পরে মঞ্চে পাবেন, যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। গেটের কাছে গাড়ি আছে, গাড়িতে গেলেও পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে বইটা নিতে পারেন। বইটার নাম হলো শেষ বিদায়। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে পানি পানি, দাফন কাফন কিভাবে করবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল, 76 পৃষ্ঠার বইটা যদি পারেন, আমার মোবাইল নাম্বার, ঠিকানা, মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে দেওয়া আছে। 50 টাকা হাদিয়া দেয়। বইটার নামই শেষ বিদায়, মানে রসুলের তরিকায় একজন মানুষকে কিভাবে জীবনের শেষ বিদায়টা দিতে হয়, যদি পারেন নিয়ে যাবেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পর। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়, কথা বলেন।